বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ২ নং উত্তর সরবংশী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি, আজকের এই কর্মী সম্মেলনের সভাপতি জনাব গাজী মনজির হাসান ইমরান সাহেব, উপস্থিত আছেন আমাদের আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি, রায়পুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, রায়পুরের ৬ নং ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ নাজমুল হুদা সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রায়পুর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, বিশিষ্ট আইনজীবী, সাবেক ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল চৌধুরী সাহেব, উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সংগ্রামী জামাত ইসলামের কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় বেশি নয়, তাই আমি বেশি কথা বলবো না। 3টি প্রশ্নের জবাব আর একটু কথা বলেই শেষ করে দেব। 1 নম্বর প্রশ্ন আমাকে করা হলো, জামাত ইসলামী যদি এদেশে ক্ষমতায় আসে তাহলে এদেশের মানুষের হাত কেটে ফেলবে, চোরদের হাত কেটে ফেলবে। আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম এত নির্দয় নয়। ইসলাম কারো হাত কাটবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের নিয়ম নীতির পর্যায় পর্যন্ত না পৌঁছবে। আজকে যারা বলে বেড়ায় জামাত ইসলামী ক্ষমতায় গেলে হাত কেটে ফেলবে, হ্যাঁ একথা সত্য। জামাত ইসলামী ক্ষমতায় গেলে ওই যে লন্ডনের বেগম পাড়ায় যারা বাড়ি করেছেন, যারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ছিনতাই করে বিদেশে রপ্তানি করেছেন, বাড়ি কিনেছেন, যাদের বাড়ি তল্লাশি করলে হাজার হাজার কোটি টাকা পাওয়া যায়, তোমাদের হাতকে বাংলাদেশ জামাত ইসলামী কেটে দেবে চুরির অপরাধে, ডাকাতির অপরাধে। কিন্তু যারা অভাবী, যারা গরিব দুঃখী, এদের প্রতিটা অঙ্গের মূল্য ফুকাহা বিদ্বান বলে দিয়েছেন কমপক্ষে 400 দিরহাম। অতএব 400 দিরহাম মানে বর্তমান যুগের লক্ষ লক্ষ টাকা। এই টাকা চুরির অপরাধে কারো হাত কাটা হবে না। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনাদের সহযোগিতায় ক্ষমতায় আসে, তাহলে ক্ষমতায় আসার পরে প্রত্যেকটা অভাবীর অভাবকে দূর না করা পর্যন্ত, অভাবের কারণে কেউ চুরি করলে তার হাতকে কাটা হবে না। কেবলমাত্র ওই দুর্নীতিবাজদের মতো যারা স্বভাবের কারণে চুরি করে, স্বভাবের কারণে ডাকাতি করে, কেবল তাদের হাতকে কেটে দেয়া হবে। প্রিয় বন্ধুরা আমার, আমাকে আরো একটি প্রশ্ন করা হয়েছে, জামাত ইসলামী ক্ষমতায় আসলে তো গান বাজনা সব বন্ধ করে দেবে, এই অবস্থাতে আমরা আমোদ প্রমোদ করব কি করে? আমি আপনাদের কাছে জানতে চাই, 2টি প্রশ্ন করতে চাই। 1 নম্বরে জানতে চাই, এদেশের মানুষ কি মুসলমান নাকি মুসলমান নয়? 2 নম্বরে দেশে যারা হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের লোক বসবাস করতেছেন, তারা কি দেশে শান্তি চায় নাকি চায় না? তাহলে আমাদেরকে নজর দিতে হবে রাসূলুল্লাহর সোনালী যুগের প্রতি, সাহাবায়ে কেরামদের সোনালী যুগের প্রতি। ইসলাম কায়েম হওয়ার পরে ওই দেশ থেকে গান বাদ্য বন্ধ হয়ে যায় নাই, তবে অশ্লীল জালপত্র যা ইসলাম অনুমোদন করে না তা কেবল বন্ধ হয়েছে। ইসলামী চিত্ত বিনোদনের জন্য যা প্রয়োজন
তাহা আছে। আজকের জামাত ইসলামীরও সেই ইসলামী গানের ভান্ডার আছে। আপনাদের চিত্ত বিনোদনের যাবতীয় ব্যবস্থা জামাত ইসলামী করে দেবে ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন করা হয়েছে, জামাত ইসলামী করতে হলে বিশাল সিলেবাস পড়তে হয়। বিশাল সিলেবাস পড়ে কি করে জামাত ইসলামীতে যোগ দেওয়া সম্ভব? আমি আপনাদেরকে বলতে চাই, জামাত ইসলামী করার জন্য বিশাল সিলেবাসের প্রয়োজন নেই। জামাত ইসলামী এদেশে রিক্সা ভাড়া করবে, এদেশের খেটে খাওয়া মজুর করবে, এদেশের বদলা করবে, এদেশের শ্রমিক করবে। প্রত্যেকটা মানুষের জন্যই জামাত ইসলামী প্রযোজ্য। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বাংলাদেশের উত্তরবঙ্গে জামাত ইসলামের ইউনিয়ন চেয়ারম্যান, তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। ওই সময়ে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে সময় তিনি তরকারি বিক্রি করতেছেন। তার মানে আমরা যাদেরকে সবচেয়ে ছোট লোক মনে করি, ওই তরকারি বিক্রেতা জামাত ইসলামীর নেতা, তিনি হচ্ছেন জামাত ইসলামীর ইউনিয়ন চেয়ারম্যান। অতএব কোনো ভয় নেই, এদেশের আপামর জনগণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। আমি আর দুটি কথা বলে শেষ করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এদেশে 1971 সালে মুজিবের শাসন দেখেছেন। মুজিবের শাসনের পরে জিয়ার শাসন দেখেছেন। জিয়ার শাসনের পরে বেগম খালেদা জিয়ার, শেখ হাসিনার, এরশাদের প্রত্যেকের শাসন দেখেছেন। শান্তির আশায় একের পর এক হাত বদল করেছেন ক্ষমতার। বলুন, আপনারা কি শান্তি পেয়েছেন? যদি শান্তি পেতে হয় কোরআনের কাছে আসতে হবে। কোরআনের কাছে আসলেই শান্তি পাওয়া যাবে। এবার আমরা চাই এদেশে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি চান? যারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। ডাক্তার শফিক সাহেবের নেতৃত্বে এদেশের মধ্যে এই মুহূর্তে দরকার জামাত ইসলামী সরকার, জামাত ইসলামী সরকার এই মুহূর্তে দরকার ডাক্তার ডাক্তার শফিকুর রহমান সাহেবের ব্যাপারে ইতিমধ্যেই আপনারা দেখেছেন, মানবতার ফেরিওয়ালা। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। এক বাক্যে সারা বিশ্ব যাকে মানবতার ফেরিওয়ালা বলে স্বীকৃতি দিয়েছে। সর্বশেষ আমি আমার ইউনিয়ন নিয়ে কথা বলতে চাই। এই ইউনিয়নের চাঁদাবাজি বন্ধ হয় নাই, এই ইউনিয়নের জমি দখল বন্ধ হয় নাই। এই ইউনিয়নের মানুষ আজকেও শঙ্কার মধ্যে আছে, আশঙ্কার মধ্যে আছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা ক্ষমতায় যেতে পারি নাই, তারপরেও 5ই আগস্টের বিপ্লবের পর এই বাজারের ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা সমাবেশ করে সতর্কতা বানিয়ে দিয়েছিলাম। আপনারা কি জানেন? আমরা এদেশের মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে চাই। আমরা চাই ঐক্যবদ্ধভাবে এদেশের চাঁদাবাজ, এদেশের সন্ত্রাসী জমিন দখলকারীদেরকে এই জমিন থেকে উৎখাত করতে চাই। এই জন্য আমাদের ক্ষমতার প্রয়োজন। ক্ষমতার প্রয়োজন কিনা? আমরা চাইলেই তো পারবো না, ক্ষমতার প্রয়োজন। এজন্য আমি জানতে চাই, আগামী দিনে আমরা যদি এই ইউনিয়ন নির্বাচন করি, জামাত ইসলামী নির্বাচন করে জামাত ইসলামীর প্রার্থীকে বিজয় করতে আপনারা রাজি আছেন কিনা? রাজি আছেন? সেই প্রার্থী আমি হতে পারি, সেই প্রার্থী অন্য কেউ হতে পারে, যেই হোক না কেন জামাত ইসলামের প্রার্থীকে এই ইউনিয়নে আমরা বিজয় করতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে কোথায় কি হয়েছে আমরা সেটা দেখতে চাই না। আমরা দেখতে চাই 2 নং চরবংশ ইউনিয়নে রুহুল আমিন ভূঁইয়ার পক্ষে কত ভোট করেছে। আমরা ইউনিয়ন থেকে রুহুল আমিন ভূঁইয়াকে জামাত ইসলামীর এমপি দেখতে চাই। তাই বিজয় করতে রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের এই সিদ্ধান্তে অটল থেকে এই ইউনিয়ন থেকে জামাত ইসলামকে বিজয় করার তৌফিক দান করুন আমিন।